এগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। এখানে 20,000 ভ্যাকেন্সিস নিয়োগ করবে এসএসসি সিজিএল এর মাধ্যমে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে সেই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টটি থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি, যাতে তারা ওই ভিডিওটি মিস না করতে পারে। এবং টেলিগ্রাম গ্রুপ আমাদের নিশ্চয়ই জয়েন করবে। ওইখানের মধ্যে সবগুলা জব নোটিফিকেশনের পিডিএফ তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে উইদাউট এনি কস্ট। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো এক্সামের ক্লাসও হয়ে থাকে, সেই পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এই যে নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে সেটি বেরিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন রাখা হয়েছে অলরেডি স্টার্ট হয়ে গেছে 17/9 থেকে, আর চলবে 8/10/2022। ঠিক আছে ফ্রেন্ডস, লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 8/10, অফলাইন চালান জেনারেশন 8/10, পেমেন্ট 9/10-এর মধ্যে করে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, টেন্টেটিভ টায়ার 1-এর এক্সাম সিবিই ডিসেম্বরের মধ্যে হবে। ঠিক আছে, নেক্সট তারপর টায়ার 2 টু বি নোটিফাই লেট, এটি সেগুলো পরে তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অডিটর, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার C&AG, গ্রুপ গ্র্যাজুয়েটেড মিনিস্ট্রিয়াল। ঠিক আছে, গ্রুপ বি, এখানে নট এক্সিডিং 30 ইয়ার্স, 30 ইয়ারের উপরে হলে চলবে না। ঠিক আছে ফ্রেন্ডস, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সব একবার দেখে নেবে ফ্রেন্ডস। অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট। এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। পোস্ট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্ট এখানে অনেকগুলো, সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো, IBM, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অনেকগুলো ডিপার্টমেন্টে রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ইনকাম ট্যাক্স অফিসার, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অনেকগুলা পোস্ট। ডিভিশন অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে 2.5 পে লেভেল 4, এখানে স্যালারির উপরে দেওয়া হয়েছে কত টাকা করে তোমাদের পে লেভেল থাকবে, পে লেভেল কত হবে সেগুলো বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে সিরিয়াল নাম্বার 21 সেটি তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 30, তারপর 30 এবং 22 রাখা হয়েছে, সিরিয়াল নাম্বার 22 রাখা হয়েছে এখানে আপ টু 32। আর বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে 27 এখানে রাখা হয়েছে ফ্রেন্ডস। ঠিক আছে, টোটাল অ্যাপ্রক্স 20,000 ভ্যাকেন্সিস এখানে রয়েছে। টোটাল 20,000 ভ্যাকেন্সিস এখানে টেন্টেটিভলি রয়েছে ফ্রেন্ডস। ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে, একবার চেক আউট করে নেবে। এবং রিল্যাক্সেশনগুলো সবারই জানা আছে, SC ST OBC PWDর ক্ষেত্রে কী কী রিল্যাক্সেশন হয়ে থাকে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে ফ্রেন্ডস। ঠিক আছে, তোমরা মেন ইম্পর্ট্যান্ট জিনিসগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখানে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, ব্যাচেলার ডিগ্রি, এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে ফ্রেন্ডস, সবগুলো পোস্টের ক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা একবার যে পোস্টেই অ্যাপ্লাই করবে একবার এখানে চেক আউট করে নেবে। অল আদার পোস্ট, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, ব্যাচেলার ডিগ্রি, এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অ্যাটলিস্ট 60% মার্ক থাকতে হবে তোমাদের। অল আদার পোস্ট, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। বাকি এই দুটি পোস্টের জন্য এখানে বলে দেওয়া আছে কী কী এডুকেশন নেসেসারি, এবং অল আদার পোস্টের জন্য এখানে শুধু ব্যাচেলার ডিগ্রি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে।
ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা নিচে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি কত হবে, 100 টাকা হবে। ওমেনের ক্ষেত্রে, এসটি এসটির ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না। এক্সামিনেশনের জন্য কোনো টাকা লাগবে না। এক্সামিনেশন সেন্টার নিচে কোন কোন জায়গায় এক্সামগুলো হবে তোমাদের সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে। ত্রিপুরার জন্য এখানে আগরতলায় রয়েছে, আসামের জন্য গুয়াহাটি, ইটানগর, ডিব্রুগড়, শিলচর, ইম্ফল, আগরতলা, সবগুলো জায়গায় রয়েছে। এখানে তোমরা যে যে জায়গা থেকে অ্যাপ্লাই করবে এক্সামিনেশন সেন্টারটা তোমরা চয়েস করে নেবে। ঠিক আছে। টায়ার 1 এবং টায়ার 2 এক্সামিনেশন হবে এখানে। স্কিম অফ এক্সামিনেশন এখানে সিলেবাসও বলে দেওয়া হয়েছে। টায়ার 1 টায়ার 2 এর সবগুলো ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। কত মার্কের এক্সাম হবে, কি থাকবে, সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। তো তোমরা নিশ্চয়ই একবার বিফোর অ্যাপ্লিকেশন একবার চেক আউট করে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি সেই নোটিফিকেশনটি দিয়ে দেবো, ওইখান থেকে নিশ্চয়ই একবার ডাউনলোড করে চেক আউট করে নেবে। নাহলে তোমরা এসএসসির ওয়েবসাইটে ভিজিট করেও সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে ফ্রেন্ডস। তো যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবে, আমি তোমাদের হেল্প করে দেবো ফ্রেন্ডস। ঠিক আছে। তো সবাইকে অ্যাগেন থ্যাংক ইউ।